আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই বলে যে আদম সফিউল্লাহ যখন উনি কাদামাটিতে ছিল, পানি এবং কাদামাটির সংমিশ্রণে ছিল, এর 14,000 বছর পূর্বে আমি নবী মুহাম্মদ আরশে আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ উর্দু জগতেই উনি আগেই নবী, আল্লাহর কাছে আগেই নবী উনি। সুবহানাল্লাহ। কোন কোন তাফসীর কারক মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে উনি 14,000 বছর আগে যে নবী ছিলেন, এটা গণনাটা কেমন? আসলে কি আমাদের দুনিয়ার 14,000 নয়, আখিরাতের যুগে, অর্থাৎ আখিরাতের একদিন দুনিয়ার হবে 1,000 বছর। ওই হিসাবে উনি 14,000 বছর পূর্বে উনি অর্থাৎ আসমান জগতে উনি নবী ছিলেন, উর্দু জগতে উনি নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুম্মায় আমাদের আলোচনা ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর বুকে যে আসলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উনি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, উনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর রবুবিয়ত যত জায়গায় ব্যাপৃত, আল্লাহর হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত তথায় ব্যাপৃত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রবুবিয়ত যে যেখানেই আছে, যে স্থানে আছে, আল্লাহর হাবিবের রহমত তথায় আছে। বলেন সুবহানাল্লাহ। এখানে আলামিন বলেছেন, অর্থাৎ গোটা জাতির জন্য, পৃথিবীর বুকে যত মাখলুক আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের জন্য আল্লাহর হাবিব, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সকলের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। রাসূলের করুণায়, রাসূলের রহমতের ছোঁয়ায় আজকে সারা পৃথিবীটা চলছে, সামনেও চলবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবের ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে পাঠাইলেন নবীদের। শেষ যখন হলো 1,24,000 নবী থেকে মাত্র উনি একজনই বাকি ছিলেন, ওনাকে সবার শেষে পাঠানো হলো। অথচ সবার আগে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছে। ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব আদম সফিউল্লাহ উনি পৃথিবীর বুকে আসতে পারতেন না। আদম সফিউল্লাহ মানুষ হতো না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবাররুক ওনার কপালে যতক্ষণ পর্যন্ত না বর্জন করে দেওয়া হয়েছিল। আপনারা এটা শুনেছেন, আমি কয়েকজন আগে বলেছি, সেদিকে আমি যাব না। যাই হোক, আদম সফিউল্লাহ কপালে যখন আল্লাহ নির্দেশে যখন কপালে মর্দন করে দেওয়া হলো, আদম সফিউল্লাহ মানুষ রূপে যখন রূপান্তরিত হলেন, একমাত্র উনি মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছেন। আমার হাবিব, আপনার প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ, কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আদম সফিউল্লাহ থেকে সেই নূর এক এক করে আল্লামা কালবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 35টি কপাল বেয়ে আদম সফিউল্লাহ থেকে শীষের কপালে, শীষ আলাইহিস সালামের কপাল থেকে নূহ আলাইহিস সালামের কপালে, নূহ আলাইহিস সালামের কপাল থেকে হযরত আদম সফিউল্লাহ থেকে শীষ আলাইহিস সালামের কপালে, শীষ আলাইহিস সালামের কপাল থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কপালে, ইদ্রিস আলাইহিস সালামের কপাল থেকে হযরত নূহ আলাইহিস সালামের কপালে, হযরত নূহ আলাইহিস সালামের কপাল দিয়ে
তারপরে উনি আসেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কপালে। এরকম ভাবে সকল নবীর অর্থাৎ আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন তাদের কপাল বেয়ে 35টি কপাল বেয়ে শেষ পর্যায়ে আসলেন। শেষ পর্যায়ে আসতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবীর তাবাররুকাম, আল্লাহর নবীর নূর মুবারক, আল্লাহর নবীর জ্যোতি মুবারক যার কপালে আসে সেই মানুষটা পতাকার সময়ে অত্যন্ত সুন্দর হয়ে যাইতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালে যখন দেওয়া হলো, ইসমাঈল আলাইহিস সালামের কপালে যখন নূরে মুহাম্মাদি সম্মানসূচক শব্দ যখন ওনাকে দেওয়া হলো, ইসমাঈল আলাইহিস সালাম এতই সুন্দর হলেন। শুধু তাই নয়, উনি এতই প্রিয় পাত্র হলেন, এলাকার সকল মানুষগুলি ওনাকে আলাদা চোখে দেখত, ওনাকে অত্যন্ত আদর করত, সোহাগ দিত, ওনাকে অনেক মায়া মমতা আগলিয়ে রাখত। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন একমাত্র কারণ হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কপালে আল্লাহর হাবিবের তাবাররুকা, আল্লাহর হাবিবের জ্যোতি মোবারক ছিল বিদায়, এই জন্য উনি সম্মানিত হয়েছিলেন। এরকম ভাবে পর্যায়ক্রমে সেই নূরটা চলে আসে আব্দুল মুত্তালিবের থেকে আব্দুল মুত্তালিবের কপালে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, আব্দুল মুত্তালিবের কপালে যখন আল্লাহর হাবিবের নূর যখন চলে আসে, আব্দুল মুত্তালিব একদিন কাবার পাশে শুয়ে আছিলেন। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার চোখে সুরমা লাগানো, মাথায় তেল দেওয়া এবং জান্নাতি পোশাক, রেশমি পোশাক ওনার শরীরে পরিধান করায় কে যেন দিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব আবির্ভূত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? আমি যখন শুয়েছিলাম মাথায় তেল ছিল না, চোখে সুরমা ছিল না, যে জামাটা আমার গায়ে ওই জামাটা তো ছিল না, এই জামাটা আমাকে কে পরিধান করে দিল ঘুমের ঘরে? আমি ঘুমিয়েছি, কে দিয়ে দিল বুঝলাম না। উনার এই ঘটনা উনার বাবার কাছে যখন বলা হলো, তথাকার ধর্ম পণ্ডিত যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে যখন করা হলো, তখন তারা অর্থাৎ এই জিনিসটার ব্যাখ্যা দিয়ে দিলেন যে তাড়াতাড়ি করে তোমার সন্তানকে বিবাহ করিয়ে দাও। বন্ধুরা আমার, প্রথম একটি বিবাহ করা হলো, সেই বিবাহটা সেই মেয়েটা মন কত হলো না। তারপর আরেকজন মেয়েকে বিবাহ করা হলো, সেই মেয়ের নাম ছিল ফাতেমা। সেই মেয়ের নাম ফাতেমা। ফাতেমাকে বিয়ে করার পরে তার ঘর থেকে একজন সন্তান জন্ম নিল, তার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ গণকরা বলে দিয়েছেন যে তোমার সন্তানকে তাড়াতাড়ি করে বিবাহ করাও, কারণ এই সন্তান বিবাহ করার পরে তার ঘর থেকে যে সন্তানরা জন্মগ্রহণ করবে, ওই সন্তানের ঘর থেকে অর্থাৎ আব্দুল্লাহর ঘর থেকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া পৃথিবীর বুকে পদার্পণ করবেন। বলেন সুবহানাল্লাহ। কি আজীব ব্যাপার, কি আজীব আল্লাহর কি ইশারা, চিন্তা করে দেখছেন। যাই হোক, আব্দুল্লাহ বিবাহ করলেন। আব্দুল্লাহ বিবাহ করার পরে ওনার ঘর থেকে জন্মগ্রহণ করল। অর্থাৎ আব্দুল্লাহর ব্যাপারে অনেক ঘটনা আবার ঘটে যায়, কিছু বলে ফেলি। আব্দুল মুত্তালিব বিবাহ করার পর তার ঘর থেকে জন্মগ্রহণ করল আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন পৃথিবীর বুকে যখন প্রেরণ করেন, আব্দুল্লাহর কপালে আল্লাহ রাব্বুল আমিন সেই নবীজির তাবাররুকা মুবারক দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ অত্যন্ত সকলের কাছে প্রিয় পাত্র হয়ে যায়, কারণ আরব ভূখণ্ডে আব্দুল্লাহর মতো এত সুন্দর চেহারাওয়ালা কোন যুবক আর ছিল না। রাসূলের তাবাররুকা যখন আব্দুল্লাহর কপালে যখন চলে যায়, তখন আব্দুল্লাহর চেহারা অত্যন্ত সুন্দর মণ্ডিত হয়ে যায়। খুবই চেহারা অত্যন্ত লাবণ্যময়ী, কি যেন মায়া লাগে তার চেহারার দিকে তাকাইলে। বলেন সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি ইহুদিদের কাছে তাওরাত কিতাব ছিল। তাওরাতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছিল যে আব্দুল মুত্তালিবের ঘর থেকে আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করবে, সে যখন আস্তে আস্তে যখন বড় হবে, তখন তাওরাতের মধ্যে লেখা, আর এই ইহুদিদের কাছে জাকারিয়া, হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া, হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়ার একটি জুব্বা, পশমি জুব্বা, সাদা একটি পশমি জুব্বা ছিল, সাদা একটি পশমি জুব্বা ছিল। ওই জুব্বা থেকে যখন রক্ত যখন ঝরতে থাকবে, ওই জুব্বা থেকে রক্ত যখন ঝরতে থাকবে, তখন আব্দুল্লাহ পৃথিবীর বুকে পদার্পণ করবে। আর এই আব্দুল্লাহর গর্ভ থেকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে প্রেরণ আগমন করবেন। হঠাৎ করে দেখলো ইহুদিরা যে ইয়াহইয়া ইবনে জাকারিয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের যে জুব্বাটা তাদের কাছে সংরক্ষিত, কিন্তু তার থেকে কি কুদরতি বহিঃপ্রকাশ টপ 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 করে রক্ত যখন পড়তেছে, তখন তাদের আর বাকি নাই যে তাওরাতের ভবিষ্যৎবাণী যা প্রমাণ হয়েছে, পৃথিবীর বুকে আব্দুল্লাহ আগমন করেছে। ইহুদিরা এই জামাতিকে রক্ত চড়ার পর থেকে আব্দুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা দল বল নিয়ে বিভিন্ন জায়গায় মরুপ্রান্তরে অলি গলিতে তারা দল দলে ঘোরাফেরা করে যে আব্দুল্লাহকে খতম করে দিতে হবে, নাউজুবিল্লাহ। কারণ তাদের ধারণা হলো আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে নবী মুহাম্মদ পৃথিবীর বুকে আসবে না। এটা তাদের চিন্তা চেতনা ছিল। সেই জন্য আব্দুল্লাহকে মেরে ফেলার জন্য, মারার জন্য তারা অনেক চেষ্টা করলো। বন্ধুরা আমার, আব্দুল্লাহর কপালে আল্লাহর নবীর চুটি মুবারক যখন ছিল, আব্দুল্লাহ যে স্থান দিয়ে হাঁটতেন, একটা মেঘমালা তাকে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ। আরেক ঘটনা বলা যায়, আব্দুল্লাহকে নিয়ে তার ভাইয়েরা একদিন সফরে গিয়েছিলেন, ব্যবসা করার জন্য সফরে গিয়েছিলেন। আবার ওই মরুপ্রান্তরে একজন পাদ্রী উনি অবস্থান করেছিলেন। কারণ উনার ধারণা ছিল, উনার ধর্মীয় কিতাব পড়ে উনি প্রমাণ পেয়েছিলেন যে উনার যে একটি গাছ, নির্ধারিত একটি গাছ, ওই মরা গাছটাতে যখন শাখা যখন গজে যাবে, তখন উনি গজে যাবে, তখন উনি কিতাবের মধ্যে পেয়েছেন। তাহলে বোঝা যাবে যে এই গাছটা যখন যেটা হয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে নবী মুহাম্মদের বাবা এখানে অবস্থান করছেন। বলেন সুবহানাল্লাহ। সেই পাদ্রী উনি পুকুরি বেদে জিনিসটা অবলোকন করার জন্য, দেখার জন্য অপেক্ষমান, অনেক বছর ধরে অপেক্ষমান। হঠাৎ করে দেখলেন যে একটি কাফেলা আসছে। কাফেলার আসার পরে তারা পানি সংগ্রহের জন্য চলে গিয়েছে। একটি যুবক বসে আছে। ওই যুবকটি বসে যাওয়ার পরে দেখা গেল যে গাছটা আস্তে আস্তে করে আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে, আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে গাছটা থেকে তখন শাখা প্রশাখা, অর্থাৎ সবুজ পাতা গাছ থেকে উৎপন্ন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন দেখলেন, দ্বিতীয় ঘটনা যখন দেখলেন যে আল্লাহর ফেরেশতারা আকাশ থেকে তাকে ছায়া যখন প্রদান করছে, ছোট্ট একটি যুবক বসে আছে আর আকাশ থেকে অর্থাৎ ছায়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই দুইটি ঘটনা জানার পরে তখন কওমের সর্দারকে বলেন, ছেলেটার পরিচয় কি? যখন পরিচয় দেওয়া হলো, তখন মাথা নাড়ে বলতেছেন যে তাড়াতাড়ি করে যুবকটাকে এখান থেকে নিয়ে নাও, কারণ ইহুদিরা তালাশ করতেছে যুবকটাকে হত্যা করার জন্য। এই যুবকের বংশ থেকে, যুবকের পৃষ্ঠ থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করবে। বন্ধুরা আমার, ওনাদের কথা অনুযায়ী নিয়ে আনা হলো। আব্দুল্লাহ একদিন একা একই হাঁটছেন। হঠাৎ করে ওই যে ইহুদির দল ঘোরাফেরা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে মেরে ফেলার জন্য
ওনারা ঘোরাফেরা করছেন, হঠাৎ করে তাকিয়ে দেখলো ব্যাপার কি, আমরা খাওয়ার উপরে আমরা কষ্ট করছি, যুবক তার মাথার উপরে মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা এটা দেখে অবাক হয়ে যুবকের কাছে গিয়া পরিচয় যখন নিলেন, তোমার নাম কি? তখন বলল, আমি হলাম আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। এমন ভাবে পরিচয় যখন দিল, তাদের আর বোঝার বাকি নাই যে আমরা যাকে খুঁজতেছি তাকে পেয়ে গিয়েছি। তখন সকলেই তরবারি উলঙ্গ করে, তরবারি খাপ থেকে বাহির করে আব্দুল্লাহকে হত্যা করবে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আকাশ থেকে কিছু ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে হত্যা করার জন্য তরবারি যখন বাহির করল, আল্লাহ রাব্বুল আমিন আব্দুল্লাহকে বাঁচানোর জন্য, আল্লাহ যাকে বাঁচাইবে কে তাকে মারতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু ফেরেশতা পাঠিয়ে দিয়ে, অর্থাৎ তাদের আব্দুল্লাহকে যারা হত্যা করতে আসছিল এদেরকে সকলকে কুচি কুচি করে টুকরা করে মরুপ্রান্তরে তাদেরকে রেখে দিলেন। এই ঘটনাটা দূর থেকে দেখতেছিল ওয়াহাব জোহরি। এই ঘটনার জন্য থেকে ওয়াহাব জোহরি দেখলো ব্যাপার কি, এত সুদর্শন যুবক, তাকে দেখলাম আকাশ থেকে ছায়ার ব্যবস্থা করা হয়েছে। আবার দেখলাম ছেলেটাকে মারার জন্য অসংখ্য যুবক তলোয়ার নিয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, কিন্তু ছেলেটাকে আকাশ থেকে অজানা কিছু মানুষ সাদা জুব্বা এবং পাগড়ি পরিহিত অবস্থায় তলোয়ার দিয়ে সকল মানুষকে মেরে যুবকটাকে বাঁচাইল। এই ঘটনার পরে সকলে যখন নিহত হয়ে গেল, ওয়াহাব ইবনে আব্দুল মানাফ ওয়াহাব জোহরি যুবকের কাছে আসে বলে, বাবা তোমার পরিচয়টা একটু খুলে বলো। আমার মনে হয় পৃথিবীর বুকে তুমি সবচেয়ে উত্তম পুরুষ, তুমি সবচেয়ে উত্তম মানব, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে মনে চায় তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতাম। আব্দুল্লাহ যখন পরিচয় দিল যে আমার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, এই পরিচয় পাওয়ার পরে তখন ওয়াহাব ইবনে আব্দুল মান্নান ওয়াহাব জোহরি বাড়িতে গিয়ে ওনার গিন্নির সাথে পরামর্শ করলেন যে আমাদের তুমি আছে, মেয়েটাকে বিবাহ দিতে হবে। আমেনার জন্য একটা মন মতো পাত্র খুঁজতে এখন পর্যন্ত পাই নাই। যে পাত্র আজকে দেখলাম মনে হয় পৃথিবীর বুকে তার থেকে উত্তম পাত্র আর কেউ হতে পারে না। বিবি তুমি এক কাজ করো, তুমি আব্দুল মুত্তালিবের তার স্ত্রীর কাছে গিয়ে, অর্থাৎ আব্দুল্লাহর মার কাছে গিয়ে তুমি বিবাহের প্রস্তাব দাও। যেহেতু আব্দুল মুত্তালিব তখন তার সময়ে ছিল সাইয়্যিদ, অর্থাৎ মরল ছিল, মাতবর ছিল, চৌধুরী মানুষ ছিল, সেই জন্য তার সাহস কেউ পায় না তার সাথে কথা বলার জন্য। তাই মেয়েদের কাজ করার জন্য ওয়াহাব জোহরি সিদ্ধান্ত নিল। বন্ধুরা, আমার প্রস্তাব যখন দেওয়া হলো, তাদের ঘর থেকে আবার অর্থাৎ আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে মেয়ে দেখার জন্য যখন আসলো, মেয়ে দেখে সকলের জয় হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, কথা কাটাকাটি হচ্ছে, অর্থাৎ কথা চালাচালি হচ্ছে কিভাবে বিবাহটা হবে। আব্দুল্লাহ এদিকে সেদিকে ঘোরাফেরা করে, আরবের মেয়েরা আব্দুল্লাহর কাছে আসে বলে, আব্দুল্লাহ কোন মেয়ে বলে আমি আরবের ভিতরে সবচেয়ে ধনী মানুষের মেয়ে, আমাকে তুমি বিবাহ করো, আমার যত সম্পদ আছে আমার বাবাকে বলবো তোমাকে দিয়ে দেওয়ার জন্য, তোমাকে স্বামী হিসাবে পেতে চায়। ভাইয়েরা আমার, অসংখ্য মেয়েরাই আব্দুল্লাহকে প্রস্তাব দিতে লাগলো বিবাহ করার জন্য। আব্দুল্লাহ ছিল অত্যন্ত ভদ্র, মার্জিত ব্যবহারের অধিকারী, লাজুক প্রকৃতির ছিল। শুধু এক কথাই বলেছে, আমার বাবা আছে, বাবার অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারি না। এরকম ভাবে মেয়েদেরকে কথা বলে আব্দুল্লাহ চলে আসে। হঠাৎ করে একদিন বিবাহ হয়ে গেল।
বিবাহ হয়ে যাওয়ার পর এক মহিলা অত্যন্ত সুন্দরী, যে মহিলাটা বলেছিল যে আরবের সবচেয়ে ধনী বাপের মেয়ে আমি, আমাকে যদি বিবাহ করো সম্পদ সমস্ত কিছু তোমার পায়ে উপস্থিত করে দিব। এই মেয়ে হঠাৎ করে আব্দুল্লাহকে একদিন থেকে, আব্দুল্লাহকে আগে যেমন ভাবে দেখেছিল, দেখিয়া মেয়েরা যেরকম কথা বলতো আব্দুল্লাহর সাথে আর কথা বলে না। হঠাৎ করে একদিন মেয়েকে প্রশ্ন করলো, কি ব্যাপার, আজকের দিনের পূর্বে তোমরা আমাকে বিরক্ত করতো বিবাহ করার জন্য, কেন আজকে তোমরা কথা বলো না? তখন এই মেয়েটা বলে, কি ব্যাপার, কথা বলি না কিসের জন্য, তুমি তো সেটা ভালো করেই জানো। তখন মেয়ে বললো, তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। ওয়াহাব জহরির মেয়ে আমিনাকে বিবাহ করেছি। বলে, মূল কারণ হলো এটা, আসলে তুমি যুবক আব্দুল্লাহকে আমরা এতটুকু সম্মান দেই না, তোমাকে সম্মান দিতাম তোমার কপালে ছিল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কপালে যে জিনিসটা ছিল, যে তাবাররুক ছিল, যে মহামূল্যবান রত্নটা ছিল, ওই রত্নটা চলে গিয়েছে আমেনার গর্ভে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমেনার গর্ভে 35টি কপাল দিয়ে আমেনার কপালে যখন নূরে মুহাম্মদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুক মুবারক যখন আসলেন, আমেনা নিজেই বলে যে বাবার ঘরে বাবা ছিল অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, তারপরে শান্তিতে ছিলাম। এই আব্দুল্লাহর সাথে বিবাহ করার পরে তার সাথে প্রথম দিন যখন সাক্ষাৎ হলো, কি যেন আমার ভিতরে একটা প্রশান্তি, আলাদা একটা প্রশান্তি আমি পেতে লাগলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম বছর যখন আরম্ভ হলো, আমিনা নিজেই বলেন, আমি যখন ঘুমিয়ে থাকি একদিন স্বপ্নে আমি দেখলাম একজন লম্বা সুন্দর চেহারার মানুষ আমাকে আসিয়া বলতেছে, আসসালামু আলাইকা মারহাবান বিকা ইয়া মুস্তাফা। এই কথা যখন বলল আমি বুঝতে পারলাম না, আমি ঘুমের স্বপ্নের করে আমি তাকে প্রশ্ন করলাম যে আমি হলাম মহিলা মানুষ, সালাম তো আমাকে দেওয়ার কথা, কেন আমাকে সালাম না দিয়ে বললেন মারহাবান বিকা ইয়া মুস্তাফা? আপনি কে, কাকে আপনি সালাম দিলেন? বুঝতে পারলাম না। তখন সেই যুবক বলতেছেন, সেই সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের মানুষটা বলতেছে, আমি হলাম আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। আমি হলাম আদম সফিউল্লাহ। তোমাকে আমি সালাম দেই না, আমি সালাম দিতে আসি, তোমার পেটের ভিতরে আছি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। এই তো প্রথম মাস তোমার পেটের ভিতরে আগমন করেছেন। বন্ধুরা আমার, আমেনা বলেন, দ্বিতীয় মাসে আমি একদিন ঘুমিয়ে আছি, দ্বিতীয় মাসে আরেকজন আসি আমাকে সালাম দিয়ে বলতে, আসসালামু আলাইকা। আমি প্রশ্ন করলাম, কে গো, আপনি সালাম দিলেন? তখন উনি বললেন, আমি সালাম দেওয়ার মানুষটা হলো হযরত শেষ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজি আমিনার পরে আসলেন, দেখেন কত সম্মান, কত ইজ্জত। প্রতি মাসে একজন করে নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। নবী এখনো পৃথিবীর উপরে আসেন নাই, মার পেটের ভিতরে আছেন, সালামের ব্যবস্থা করে দিয়েছেন, অভিবাদনের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় মাসে আমি একদিন স্বপ্নে দেখছি কে যেন আসিয়া বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। করুণ সুরে যখন সালাম দিল আর হাবিবুল্লাহ বলে যখন সম্বোধন করলো, প্রশ্ন করলাম, কে গো আপনি? আপনার হাবিবুল্লাহ বলে সালাম দিলেন। তখন উত্তর দিল, আপনার ভিতরে যিনি আছেন তাকে সালাম দিয়েছি, আর আমি হলো আল্লাহর নবী নূহ নবী। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ বলে সালাম দিল। পঞ্চম মাসে হযরত হুদ আলাইহিস সালাম আসিয়া সালাম দিয়ে হযরত হুদ আলাইহিস সালাম বললেন, মারহাবান বিকা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলেন, ষষ্ঠ মাসে আমি ঘুমিয়ে আছি,
ঘুমিয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করলেন আর আমাকে বার্তা শুনিয়ে দিলেন। বার্তা শুনিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ও আমেনা, তোমার মতো ভাগ্যবতী মহিলা এই আরব ভূখণ্ডে নাই, কারণ তোমার ভিতরে আছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমেনা নিজেই বলে, আমি সপ্তম মাসে এরকম করে প্রতি মাসে একজন করে নবী আসে, আমি অপেক্ষায় ছিলাম দেখি এই মাসে কেউ আসে কিনা। আমিনা বলেন, আমি সপ্তম মাসে আমি দেখলাম, সপ্তম মাসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসিয়া আমাকে সালাম দিলেন, আমাকে বলতে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমিনা, তুমি অত্যন্ত ভাগ্যবান মহিলা, তোমার ভিতরে আছে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বলে, আমি আবার অপেক্ষা করলাম, আমার এতই ভালো লাগতেছিল যে প্রতি মাসে আমি স্বপ্নের ঘরে নবীদেরকে দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যে নবীদেরকে দেখার আমার কোনদিন কল্পনা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভের সন্তানের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছে। আমিনা বলেন, অষ্টম মাসে একজন আমাকে সালাম দিলেন, আমাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া জামালি মুলকিল্লাহ। একদিন হঠাৎ করে একদিন সালাম দিয়ে বলতেছে, ও সারা পৃথিবীর সুন্দরের বাদশা। বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলে, সারা পৃথিবীর সুন্দরের বাদশাকে? তখন ইনি বলতেছেন, সুন্দরের বাদশা হলো তোমার পেটের গর্ভস্থিত সন্তান। বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে, প্রথম সকল নবীর পরিচয় জানলাম, আমি জানতে চাই আপনার পরিচয়টা কি? তখন উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে যে পেটের ভিতরে যে সন্তান আছে তাকে সালাম দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। বন্ধুরা আমার, নবম মাসে আমিনা অপেক্ষা আছেন, দেখি এই মাসে আল্লাহ তাআলা আমার কাছে কাকে পাঠায়। নবম মাসে শুয়ে আছেন, উনি স্বপ্নে দেখতেছেন, সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমিনা বলেন, হয়তো আর আসবে না, যেহেতু নবম মাস হয়ে গিয়েছে, আমি পরিচয়টা জেনে নেই। উনি জিজ্ঞাসা করলেন যে, আপনার পরিচয়টা কি? আপনার পূর্বে 9 জন নবী আমার কাছে আসছিল, তারা আমার সন্তানকে সালাম দিয়েছে, তাদের পরিচয় জানলাম, আপনার পরিচয়টা তো আমি এখন পর্যন্ত জানতে পারলাম না। তখন উত্তরে বলেন, আমি হলাম সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া পয়দা করেছে, হযরত ঈসা রূহুল্লাহ। এভাবে আমিনা বলেন, এভাবে আমাকে, অর্থাৎ নবীরা আমাকে প্রতি মাসে আসিয়া সুসংবাদ দিত যে তোমার গর্বে আছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু। তাই বন্ধুরা আমার আপনার নবী বিশেষ, ওনার মতো বিশেষ, ওনার মতো খাস, ওনার মতো সম্মান, ওনার মতো বিশেষিত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে দেয় নাই। আমিনা বলে, মানুষ মহিলারা গর্ভবতী হওয়ার পরে তাদের কত কষ্ট না হয়, উঠতে বসতে পারে না, বসতে উঠতে পারে না, বসতে শান্তি পায় না, শুয়ে যায়, শোয়ার পরেও শান্তি পায় না, কত না কষ্ট করে। কিন্তু আমার ব্যাপারটা ভিন্ন। আমিনা বলে যে, নবী মুহাম্মদ আমার গর্ভে যেদিন থেকে আরাম আসলেন, সেদিন থেকে আমার আলাদা একটা শান্তি আমি পেতে লাগলাম, আমি আলাদা একটা শান্তি পেতে লাগলাম। আমার মনটা কি যেন একটা নুরানি ভাব। সুবহানাল্লাহ। আমার মনটার ভিতরে কি যেন একটা নুরানি ভাব, আলাদা একটা শান্তির জগতে আমি বসবাস করি। সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী পৃথিবীর বুকে যেদিন পাঠাইবেন, নবীজি পৃথিবীর বুকে আসবেন, সময় হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমিনার ঘরে কিছু মহিলাকে পাঠিয়ে দিলেন, যেহেতু সন্তান পৃথিবীর বুকে আসার সময় হয়েছে।
আমিনা নিজেই বলে, আমি দূর থেকে দেখতেছি কিছু মহিলা আসতেছে। তখন আমিনা মনে মনে কল্পনা করেছি, মনে হয় আব্দুল মুত্তালিবের বংশের কোন মহিলা আমাকে সাহায্যের জন্য আসছে। কাছে যখন আসলো, আমিনা বলে, আমি তাদেরকে চিনলাম না। আমি অবাক হয়ে গেলাম, অপরিচিত মহিলা আমার উপকার করতে আসছে, কে গো? মনে মনে কল্পনা করেছি, মনটা খারাপ করে বসে আছি। অপরিচিত মহিলা আমার উপকার করবে বুঝলাম না। এমন চিন্তা যখন করতেছিলাম, তারাই নিজেরাই পরিচয় দিচ্ছে, ও আমিনা, তুমি কল্পনা করতেছো আমরা অপরিচিত মহিলা। না না, তোমার কোনো ক্ষতি করবো না। তোমার গর্ভস্থিত যে সন্তান সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিছুক্ষণ পর পৃথিবীর বুকে আগমন করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তাকে, একজন বলছেন আমি হলাম হযরত মারিয়াম আলাইহিস সালাম, আর উনি হলেন হযরত আসিয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম মারিয়াম আর উনি হলেন আসিয়া। আমরা এই দুইজন জান্নাতি মহিলা তোমার উপকারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমিনা বলেন, ওনারা আসার পর আমি একটু আমার সাহস সঞ্চার হলো। হঠাৎ করে দেখলাম একটা নূর আমার বক্ষ থেকে আকাশে চলে গিয়েছে। এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমি একজন মানুষ, আর আবার শরীর থেকে একটা আলো বাহির হয়ে আকাশে চলে গিয়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম অসংখ্য পাখি, অসংখ্য ময়ূরের মতো পাখি উঠতেছে। এই পাখিগুলি আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমিনা বলেন, আমি সেই পাখির দিকে তাকিয়ে রইলাম। আমিনা বলেন, সেই পাখির দিকে তাকিয়ে রইলাম। পাখির দিকে যখন তাকিয়ে রইলাম, কল্পনা করলাম ব্যাপার কি, পাখিগুলি কেন আসলো? আকাশ থেকে তখন ঘোষণা করে দেওয়া হলো, আমিনা রে, এগুলি কোনো পাখি না, এইগুলি হলো আমার তৈরি নূরের তৈরি ফেরেশতা। হে আমিনা, তোমার গর্ভ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে পদার্পণ করবেন। সেই জন্য ওনাকে স্বাগতম জানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা তোমার বাড়ির উপর পাঠিয়ে দিয়েছি। আমরা বলেন, আমি পাখিগুলি দেখতেছিলাম, এমন সুন্দর পাখি কোনোদিন দেখি নাই। পাখির দিকে উপর দিকে তাকিয়ে দেখতেছি, হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পাইলাম, নিচের দিকে আওয়াজ পাইলাম, কে যেন একটা শিশুর কণ্ঠে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, তাকিয়ে ফুটফুটে নুরানি শিশু, একটা ফুটফুটে নুরানি শিশু, একটা ফুটফুটে নুরানি বাচ্চা সেজদায় পড়ে আল্লাহর তখন সাদর করছে। বলেন সুবহানাল্লাহ। একটা ফুটফুটে শিশু বাচ্চা, একটা বাচ্চা, কিন্তু তার আচরণ বোঝা যাচ্ছে যুবকের মতো। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা শিশু, কিন্তু তার আচরণ বোঝা যাচ্ছে, তার আওয়াজ বোঝা যাচ্ছে, তার নড়াচড়া বোঝা যাচ্ছে যুবকের মতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, সেজদায় পড়ে শাহাদাত আঙ্গুলে উঁচা করেছে। এমন ভাবে সে শাহাদাত করে, অর্থাৎ পৃথিবীর বুকে যত শিশু আসে সকল শিশুরা হাউমাউ করে কাঁদে। আর আমার আপনার নবী পৃথিবীর বুকে পদার্পণ করে আল্লাহর কালিমায়ে শাহাদাত পান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা বলে, মানুষ মেয়েরা শিশু জন্ম দেওয়ার পরে কত না কষ্ট হয়, হইহুল্লাহ করে, চিল্লা পাল্লা করে, কিন্তু আমি যে সন্তান পৃথিবীর বুকে জন্ম দিলাম, আমার কিন্তু মাত্র কোনো কষ্ট করতে হয় না। বলেন সুবহানাল্লাহ। এমনকি অন্যান্য শিশুরা পৃথিবীর বুকে
আগমন করার সময় তার শরীরে কত ধরনের ময়লা থাকে, কত ধরনের ময়লা থাকে। ময়লার কারণে সুগন্ধি জ্বালানো হয়, ধূপ জ্বালানো হয়, কিন্তু আমার যে সন্তান জন্মগ্রহণ করেছে, আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমার সমস্ত ঘরটা সুবাসে বিমোহিত হয়ে গিয়েছে। আমার ঘরে আমি আতর ব্যবহার করি নাই, আমার ঘরে আমি কোনো আলো ব্যবহার করি নাই। আমেনা বলেন নবী মুহাম্মদ পৃথিবীর মুখে যখন আগমন করলো, হঠাৎ করে আমার ঘরে সেদিন বাতি ছিল না। আল্লাহর কি মহিমা! মুহাম্মদ জন্মগ্রহণের মাধ্যমে অন্ধকার রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বাতির ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ মুহাম্মদ নিজেই আলোকিত হয়ে আমার ঘরটা আলোকিত করে দিয়েছে। আমিনা বলেন এমনই আলোকিত হয়েছিল, কোন মহিলা যদি সুইয়ের ভিতরে যদি সুতা লাগানোর জন্য চেষ্টা করত, তাহলে এতই আলোকিত হয়েছিল সে সুইয়ে সুতা লাগাইতে পারত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন যে তখন আমি বাড়িতে ছিলাম না, আমি কোনো কাজে মক্কায় চলে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি রাত্রে পাহাড় করে, অর্থাৎ বিতক রকম নড়াচড়া করছে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম, বড় একটা আওয়াজ আবার আসলো। খানা কাবার দিকে তাকাইলাম, উনি বলছেন যে তাকাইলাম, দেখলাম যে খানা কাবাটাও হেলতেছে, দুলতেছে। এটা দেখে আমি আরো অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, কোন গজব কি আসলো কিনা। উনি বলেন যে আমি কোনো ক্রমে, যেহেতু পুত্র বধূকে ঘরে রেখে চলে আসছি, তবে দেখার জন্য তালাশ করার জন্য কোনো ক্রমে আমি ঘরের দিকে আসতে লাগলাম। আব্দুল মুত্তালিব বলেন আমি আমেনা বলে ডাক দিলাম, ও আমেনা, যে মুসিবতের অবস্থা আমি বাহিরে দিকে আসলাম তোমার সংবাদ দেওয়ার জন্য, আমার কাজ রেখে আমি চলে আসছি, তোমার অবস্থাটা কি জানতে চাই। আমেনা বলে তখন ক্ষেত্রী অর্থাৎ জালানাতি মাথাটা এরকম ভাবে বাহির করে দিয়া বলতেছে, বাবা আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি। তখন আব্দুল মুত্তালিব বলে, মা ব্যাপার কি, তোমার চেহারা মলিন কেন? তোমাকে আজকে এখন থেকে বলবে যে আমি তোমাকে দেখেছি, তোমার চেহারা একটা নূর ছিল, একটা জ্যোতি ছিল, তোমার চেহারা কেন মলিন হয়ে গেল? তখন আমরা বলে শ্বশুর আব্বা, আপনার জন্য সুসংবাদ, আপনি ছেলে সন্তানের দাদা হয়ে গিয়েছে। এ সংবাদ যখন আব্দুল মুত্তালিব যখন পাইল, তখন সামনে অগ্রসর হলো, খুশির ব্যাপার, আমার নাতি হয়েছে, খুশির ব্যাপার। সামনে অগ্রসর হলেন নাতিকে নেওয়ার জন্য। ঘর থেকে কে যেন আওয়াজ দিল, না না না, ঘরে এখন মানুষ আসা যাবে না। আব্দুল মুত্তালিব বলে যে আমি এলাকার চৌধুরী, আমি এলাকার মাতবর, আমার ঘরে আসবো না। ভিতর থেকে কে বলতে, তোমার কত বড় সাহস? একথা যখন আব্দুল মুত্তালিব যখন বললাম, ভিতর থেকে বলতেছে, আমরা যারা কথা বলেছি যদি কেউ মানব কণ্ঠে হয়ে থেকে, আসলে আমরা মানুষ নই, আমি হলাম জিবরাইল, আমার সাথে আছে মিকাইল, আমার সাথে আছে ইসরাফিল, আমরা তিন ফেরেশতা নবী মুহাম্মদকে পরিচর্যা করার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, আমি সহ্য করতে পারলাম না, নাতি হয়েছে দেখব, কারণ দাদারা নাতির জন্য খুবই পাগল পাড়া, নাতিকে বেশি আদর করে দাদারা। তখন আব্দুল মুত্তালিব বলল, কথাটা আমি মেনে নিতে পারলাম না, আমি একজন জমিদার, একজন মারণ মানুষে, মাতবর মানুষে, সামনের দিকে অগ্রসর হলাম। আমি দমকাইতে সামনের দিকে অগ্রসর হলাম, দেখলাম যে আমার জবানটা আস্তে করে বন্ধ হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, জবান বন্ধ হয়ে গেছে, তাতে কি হয়েছে? চোখ তো আছে, নাতিকে দেখবো। ফেরেশতারা ঘর থেকে বলছেন, যেখানে মানুষ ফেরেশতা থাকে, এখানে মানুষ আসার কোনো অনুমতি নাই, সেই জন্য আপনি একটু অপেক্ষা করুন, আপনারই তো নাকি, আপনি কিছুক্ষণ পর দেখবেন, আপনি কিছুক্ষণ পর দেখবেন। বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলে আমি সামনে যখন অগ্রসর হলাম, সঙ্গে সঙ্গে আমার প্যারালাইজ হয়ে গেল, আমি আর সামনে বাড়তে পারলাম না। বন্ধুরা আমার, আমি শুনতে, আব্দুল মুত্তালিব বলে আমি শুনতে পাচ্ছি ঘর থেকে এদের বলছে, এই যুবকটাকে রেশমি কাপড় পরিধান করাইয়া সারা পৃথিবীটাকে ঘুরাইয়া নিয়ে আবার এখানে রেখে দাও, অর্থাৎ সারা পৃথিবী ঘুরাইয়া
তার তাবাররুকটা যাতে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে, বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যুবকরা আমিনার কাছে যখন দেওয়া হলো, আমিনা বলতেছে, বাবা চলে আসুন। আল্লাহর পুত্র দেখেন, এত ফুটফুটে বাচ্চা, আমি জীবনে এত সুন্দর বাচ্চা, শিশু বাচ্চা আমি কোনোদিন দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে দেখে উনি অবাক হয়ে গিয়েছেন। দাদা যখন নবী মুহাম্মদের শিশু মুহাম্মদের দিকে যখন তাকাইলেন, একটা মুস্কি হাসি দিলেন। এই হাসিটা পাইয়া আব্দুল মুত্তালিব বলে, এত সুখ আমি জীবনে কোনোদিন পাই নাই, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমিনা বলে, শিশু মুহাম্মদ যেহেতু বাবা নাই, এতিম শিশু, আর আমি আমার সংসারের কাজের জন্য সন্তানকে আমি সময় দিতে পারি না। হঠাৎ করে আমি একদিন কাজ করে আসছি, আসিয়া দেখি শিশু মুহাম্মদ মুস্কি মুস্কি হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। আমি তখন কল্পনা করলাম যে আমার বাচ্চা মুস্কি মুস্কি হাসতেছে, খেলাধুলা করতেছে, হাত নাড়াইছে, পাশে নাড়াচ্ছে, কার সাথে কথা বলে, কার সাথে যে হাসে। আমি তাকিয়ে দেখলাম যে আমার ঘরের অর্থাৎ যে আলোটা পড়েছে, আমি তাকিয়ে দেখলাম যে ঘরের আত্মার যেমন মুক্ত জায়গাটা ছিল, ওই দিক দিয়ে তাকিয়ে তাকিয়ে আমার সন্তান হাসতেছে। আমি দেখলাম যে কে যেন তার সাথে কথা বলতেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমিনা একদিন বলেন, এক গভীর রাত্রে, চন্দ্রময় রাত্রে আসিয়া দেখি একই ব্যাপার, আমার সন্তান হাসতেছে, খেলতেছে। আমি তখন দেখলাম, মনে মনে ভাবলাম যে কার সাথে কথা বলে। আমি উপর দিকে তাকিয়ে দেখলাম একটা চন্দ্রটা মুহাম্মদের পা মুবারক যেদিকে মারে, চন্দ্রটা সেদিকে চলে যায়, বাপ্পা যেদিকে মারে, চন্দ্রটা সেদিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আমিন তখন আমিনাকে জানিয়ে দিলেন, অর্থাৎ কে যেন বলতেছে, আমিনা রে, এই শিশু হলো সাইয়্যিদুল মুরসালিন। শিশুকে আদর দেওয়ার মতো কেউ নাই, শিশুকে সুহাগ দেওয়ার মতো কেউ নাই, তাকে দোলনা নাড়ানোর মতো কেউ নাই। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন চন্দ্রকে নবী মুহাম্মদের, শিশু মুহাম্মদের জন্য আমি চন্দ্রকে খেলনার বস্তু বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক বর্ণনায় পাওয়া যায়, আমিনা বলতেছে যে আমার ছেলেকে আমি একটা দোলনায় রাখলাম, কিছু দোলনা নড়তেছে চলতেছে, তো কোনো মানুষ নাই, দোলনা নড়তেছে চলতেছে, কোনো মানুষ নাই। আমি চিন্তা করলাম যে কে করতেছে, ব্যাপারটা কি। তখন ওনাকে আওয়াজ থেকে, গাইবি থেকে আওয়াজ দেওয়া হলো, তুমি কি ভাবছো কেউ মানুষে নাড়াচ্ছে? না, এটা হলো নূরের তৈরি ফেরেশতা, তার দোলনা নাড়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন, আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে আসছেন। আর যে কত ঘটনা ওনার জন্য আসছে, এটা বলে শেষ করা যাবে না। রাসূলের যে মুজিজা, শিশুকাল থেকে নিয়ে যে ওনার যে কত যে অলৌকিকতা আল্লাহর পক্ষ থেকে, অন্য কোন নবীর সে তো এত কিছু আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই। সেই জন্য বন্ধুরা আমার, আমরা সেই নবীর উম্মত হয়েছি, সেই এত দামি নবীর উম্মত আমরা হয়েছি, আর আমরাও দামি, আলহামদুলিল্লাহ। তবে আমাদের মতো দামি উম্মত আর কোন নবীর উম্মত এত দামি হবে না, সুবহানাল্লাহ। কারণ আমরা জান্নাতে না গেলে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না, সুবহানাল্লাহ। তাই এই নবীর আশিক হয়ে, এই নবীর জন্য আমাদের বেশি করে সুন্নতের উপর আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর ইজ্জতে সারা দিয়ে, নবীর ইজ্জতে সারা দিয়ে